আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা সবাই প্রতিনিয়ত অনেক রকম কাজে আমরা গুগল ব্যবহার করি, কারণ গুগল থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা যেটা জানি না সেটা আমরা গুগলে সার্চ করে জেনে নিই, কিন্তু গুগলে সার্চ করলে মাঝে মধ্যে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হলো ক্যাপচার মাধ্যমে। ক্যাপচার মার পেছে পড়ে অনেক সময় গুগল ব্যবহার করার সময় আমরা অতিষ্ঠ হয়ে যাই। তো চলুন আজকে মূলত আমরা জানবো সেই ক্যাপচাটা কি, আর এই ক্যাপচাটা গুগল আমাদের সামনে কেন দেয়, আর আমরা মানুষ না রোবট তা জেনে গুগলের কি লাভ, আর আমরা যদি মানুষ হয়ে থাকি সেটা গুগলই বা জানবে কিভাবে। আপনি মানুষ না রোবট এমন প্রশ্নের সম্মুখীন হননি এরকম ব্যবহারকারী পাওয়া খুবই কষ্টসাধ্য। আমরা জানি গুগল আমাদের অনেক উপকার করে, গুগল থেকে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু গুগল আমাদের সাথে মাঝে মধ্যে শত্রুর মতো আচরণ করে, আর সেই শত্রুতা করে ক্যাপচার মাধ্যমে। আর গুগল যখন আপনাকে প্রশ্ন করে আপনি মানুষ না রোবট, আপনি যে মানুষ তা গুগলকে নানাভাবে বোঝাতে হয়। যেমন ট্রাফিক লাইটগুলো দেখিয়ে দিতে হয়, কয়টা বাইসাইকেল আছে তা দেখিয়ে দিতে হয়, আবার ছবিতে দেখানো অক্ষরগুলো টাইপ করে দিতে হয়। দুঃখ লাগে তখন যখন পৃথিবীর এত প্রজাতির জীব থাকতে গুগল আমাকে রোবট সাব্যস্ত করে, তখন ক্যাপচার কবলে পড়ে নিজেকে মানুষ প্রমাণ করতে হয়। মনে করেন আপনি নির্ভাবনায় নিশ্চিন্তে গুগল ব্রাউজ করছেন, আর তখনই হঠাৎ করে আপনাকে দিতে হবে অগ্নি পরীক্ষা। আপনি যে রোবট নন সেটা প্রমাণ করতে হবে ক্যাপচার মাধ্যমে। আর পরীক্ষার সঠিক উত্তর না দিলে তো নয়। আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে আপনার কাঙ্ক্ষিত সার্চ করার রেজাল্টটি আপনি পাবেন, আর উত্তর যদি সঠিক না হয় তাহলে এর চাইতে বড় কোনো পরীক্ষা আপনাকে দিতে হতে পারে। আমি একটা জিনিস বুঝি না, আর এই ক্যাপচার কবলে আমাকে প্রতিনিয়তই পড়তে হয়, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি গুগলে ঢুকলে প্রায় সময় আমাকে এরকম ক্যাপচার মার পেছে পড়তে হয়। তো জানি না এটা কি শুধু আমার সাথে অতিরিক্ত হচ্ছে না সবার সাথেই হচ্ছে, যার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। গুগল আপনাকে যে ছবিগুলো মেলাতে বলে অথবা অক্ষরগুলো টাইপ করতে বলে, মূলত তার নামই হচ্ছে ক্যাপচা। যিনি গুগল ব্যবহার করছেন তিনি যে রক্তে মাংসে গড়া মানুষ, তিনি যে কোনো স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়, সেটি প্রমাণ করার জন্য গুগলের এই ব্যবস্থা। গুগল জানিয়েছে স্প্যাম বট, ম্যালওয়্যারে আক্রান্ত কম্পিউটার, পুরনো ডিএসএল রাউটার কিংবা এসইও র্যাঙ্কিং টুলের কারণে ক্যাপচা দেখায়। এখন প্রশ্ন হলো, ক্ষতিকর সেই স্বয়ংক্রিয় সফটওয়্যার ঠেকাতে যদি ক্যাপচা তৈরি হয় তাহলে সেই ক্যাপচা আপনাকে কেন দেখায়? তবে আপনাকে গুগল বারবার ক্যাপচা দেখালে আপনার কম্পিউটার ম্যালওয়্যারে আক্রান্ত কিনা তা আপনি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে দেখতে পারেন। গুগল কেন সেই স্বয়ংক্রিয় সফটওয়্যারগুলো ঠেকাতে চায়? গুগল কিন্তু এই রোবটের কথা বলেনি, বরং স্বয়ংক্রিয় সফটওয়্যারগুলিকে বুঝিয়েছে। গুগলের তথ্য খোঁজার সেবা আপনাকে বিনামূল্যে দিলেও এর পিছনে গুগলের বিশাল বড় ব্যয় আছে। তাদের সার্ভার খরচ আছে, ব্যান্ডউইথ খরচ আছে, আর কর্মী খরচ তো আছেই। কিছু বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে গুগল আপনাকে বিনামূল্যে সেবা দিয়ে থাকে, সেই সঙ্গে তারা বিপুল পরিমাণ আয়ও করে। তাহলে স্বয়ংক্রিয় সফটওয়্যার বা রোবটে গুগলের আপত্তি কেন? তার কারণ হচ্ছে, একটা মানুষ যখন বিজ্ঞাপন দেখবে সেটা থেকে গুগল আয় করবে, আর যখন একটা রোবট একটা বিজ্ঞাপন দেখবে, সে ধরুন একটা চানাচুরের বিজ্ঞাপন দেখলো, তাহলে সেই রোবটটাকে চানাচুরের বিজ্ঞাপন দেখে দোকানে চানাচুর কিনতে যাবে না। আর এজন্যই মূলত রোবটকে ঠেকানোর জন্য গুগলের এই ব্যবস্থা। অনেক সময় এসইও র্যাঙ্কিং টুলের মাধ্যমে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে গুগলে স্বয়ংক্রিয়ভাবে বারবার খোঁজা হয়। মূলত কোনো ওয়েবসাইটকে গুগল র্যাঙ্ক বা কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে যেন ফলাফলগুলো শুরুতেই আসে তা নিশ্চিত করতে অনেক সময় কাজগুলো করে থাকে অনেকে, তবে সেটা তো অনৈতিক। আর সেই কারণেই গুগল এই স্বয়ংক্রিয় সফটওয়্যার বা রোবটকে ঠেকানোর জন্য এই ক্যাপচা তৈরি করেছে। তো আশা করি আপনারা ক্যাপচার বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।